বাংলাদেশ আজ বিক্ষোভে উত্তাল একটি মাত্র দাবি নিয়ে, খুনি হাসিনা এবং তার খুনি কর্মকাণ্ডের দোষর যারা রয়েছে, কাউয়া কাদের, আসাদুজ্জামান কামাল এবং আইনমন্ত্রী, তারা সকলে মিলে বাংলাদেশে 2024 সালে খুনের রাজত্ব কায়েম করেছিল। আজকে সুদিন এসেছে আমার ভাই যারা বুকের তাজা রক্ত দিয়ে নিথর দেহ নিয়ে অকালে ঝরে গিয়েছে, যারা চিরনিদ্রায় ঘুমিয়ে আছে, তাদের রুহের শান্তি আজকে আসবে। আজকে সেই ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশে, যেই মুহূর্তে খুনি হাসিনার সকল অপকর্মের প্রাথমিক রায় আজকে ঘোষিত হবে। সেই ধারাবাহিকতায় শুধু দৌলতখানে নয়, বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে গ্রামে, প্রত্যেকটি শহরে শহরে আজকে একটি দাবি উঠেছে, ফাঁসি 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 চাই। আজকে সেই দাবি নিয়ে দৌলতখান উপজেলা পৌরসভা জাতীয়তাবাদী দল এবং সকল সংগঠন সোচ্চার ভূমিকা রয়েছে। আর কিছুক্ষণ পরেই রায় এখন ঘোষণা চলতেছে। আমাদের যে চূড়ান্ত দাবি, খুনি হাসিনাকে ফাঁসি দিতে হবে এবং বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তার কারণ বাংলাদেশে খুনি হাসিনার ফাঁসির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে কোনোদিন কোন স্বৈরাচার যাতে বাংলাদেশ আর ফিরে না আসে। পর্যায়ে আজকের এই মিছিল পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখবেন বাংলাদেশের রাজনীতিতে যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শে বিশ্বাসী, যিনি এই 17 বছর সবচেয়ে বেশি ত্যাগের শিকার দৌলতখানে গুলিবিদ্ধ আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সিনিয়র সভাপতি